নমস্কার। আজ আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শেষ দুটি শ্লোক 54 এবং 55 নম্বর শ্লোক দুটি পাঠ এবং অনুবাদ ব্যাখ্যা সহ শোনাব। এটি মূল মহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত। কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন আরম্ভ হবে সেদিন দুই পক্ষের সেনার মধ্যে অর্জুন দাঁড়িয়ে থেকে তিনি বললেন, আমি যুদ্ধ করতে পারবো না। তিনি গান্ডীব ত্যাগ করলেন। কিন্তু অর্জুন ছাড়া এই বিশাল যুদ্ধ জয় করার কোনো সম্ভাবনাই নেই। তাই কৃষ্ণ অর্জুনকে বোঝাতে বসলেন এবং তার মুখনিসৃত বাণী হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবং তিনি অর্জুনকে তাঁর বিশ্বরূপ দর্শন করালেন। সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন অত্যন্ত অস্থির ভাব অনুভব করছিলেন। তিনি আবার অর্জুনকে বসুদেব গৃহে জাত স্বকীয় চতুর্ভুজ রূপ তাকে দেখালেন। যে শ্রীকৃষ্ণ যেভাবে জন্মগ্রহণ করেছিলেন চারটি হাত নিয়ে, সেই রূপ কৃষ্ণকে দেখালেন এবং তারপরে আবার নিজস্ব সৌম্য মূর্তি ধারণ করে অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন বললেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মানব রূপ দেখে আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃতিস্থ হলাম। তখন শ্রী ভগবান অর্জুনকে বললেন, তুমি আমার যে অতি দুর্লভ দর্শন বিশ্বরূপ দেখলে, দেবতারাও সদা এর দর্শন প্রার্থনা করেন। তুমি আমার যে রূপ দর্শন করলে, এই বিশ্বরূপ বেদ পাঠ, চান্দ্রায়ণাদি তপস্যা, গো সুবর্ণাদি দান বা পূজার দ্বারা দর্শন করা যায় না। তখন প্রশ্ন হলো, তাহলে আপনাকে কি উপায় পাওয়া যায়? তখন শ্রী ভগবান অর্জুনকে বললেন, ভক্তিয়া তু অনন্যয়া শক্যা অহমেবাং বিধো অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। হে অর্জুন, কেবলমাত্র অনন্যা ভক্তি দিয়েই এই রূপ আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমাতে প্রবেশরূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থ হয়, অন্য উপায় নয়। অর্থাৎ অনন্য ভক্তি, দেবতা কেবল ভক্তিটুকুই গ্রহণ করেন। আগের শ্লোকেই তিনি বলেছেন যে নানাবিধ উপচারে সাজিয়ে পূজা করলেই, নানাবিধ দান ধ্যান করলেই ঈশ্বরকে পাওয়া সহজ হয় না। যিনি কেবল একনিষ্ঠ থাকেন ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে যিনি অন্তর দিয়ে পূজা করেন, তার সেই ভক্তিটুকুই ঈশ্বর গ্রহণ করেন। এবং ইহলোক শেষে মানুষ যখন পরলোক যাওয়ার সময় হয়, সে যখন ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার বাসনা মনে পোষণ করে, তখন তারাই, যারা ঈশ্বরকে অনন্য ভক্তি দিয়ে পুজো করে, তারাই ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারে, অন্য কেউ হতে পারে না। তারপরে শ্লোকে তিনি আবার বলছেন, মৎ কর্মকৃন মৎ পরমো মদ্ভক্তা সঙ্গবর্জিতা নির্বৈরা সর্বভূতেষু ইয়া স মামেতি পাণ্ডব। হে পাণ্ডব, যে ব্যক্তি আমার কাজ করে, মৎ কর্মকারী,
মননিষ্ঠ, আমাতেই একনিষ্ঠ, মদ ভক্ত এবং আমার ভক্ত ও আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য, সঙ্গবর্জিত, মানে কারোর সঙ্গই সে চায় না। মানুষ তো সামাজিক জীব, তাকে সকলের সঙ্গেই বসবাস করতে হয়, সে একা কখনোই বসবাস করতে পারে না। কিন্তু তবুও সেই বসবাস করা যেন লোভ দ্বারা জড়িত না থাকে, স্বার্থ দ্বারা জড়িত না থাকে, যে আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য, যে এর জন্যে আমার সব কিছু, একে নিয়ে আমায় থাকতে হবে, সে কিন্তু ঈশ্বরকে পাবে না। আসক্তি শূন্য না হলে সে ঈশ্বরকে পাবে না। যদি সংসারে কিছুমাত্র আসক্তি থেকে থাকে তাহলে সে কিন্তু ঈশ্বরকে পাবে না। সম্পূর্ণভাবে ঈশ্বরের নির্ভর হতে হবে। সংসারে থেকেও সে যেন ঈশ্বরেই মন প্রাণ সমর্পণ করে থাকতে পারে। আরও একটি কি হতে হবে, সর্বভূতে, সর্বভূত মানে সর্বপ্রাণীতে, ভূত অর্থাৎ প্রাণী, সকল প্রাণীর প্রতি কি না অত্যন্ত অপকারীর প্রতিও, যে অত্যন্ত অপকার করেছে, যার কাজের ফলে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তার প্রতিও কোনো বৈর ভাব রাখা যাবে না। বৈরতা অর্থাৎ শত্রুতা। তাকেও শত্রুভাব নিয়ে দেখলে তার প্রতিও ঈশ্বর থাকেন না। নির্বৈরা সর্বভূতেষু, যে সকল প্রাণীর প্রতি বৈরভাবহীন, শত্রুভাব তার থাকে না। ক্ষতি করলেও তার প্রতি সে শত্রুভাব দেখাচ্ছে না, বরং তাকে হয়তো ক্ষমা করে দিচ্ছে বা তার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু তার প্রতি আবার শত্রুতা করা এমন কাজ হয়তো সে করছে না। এমন লোকই জিয়া সমামেতি পাণ্ডবা, যে এমন লোক হয় সেই আমাকে প্রাপ্ত হয়। এতি মানে প্রাপ্ত হওয়া, মাং মানে আমাকে। যিনি এইরূপ লোক হন, কি যিনি আমার কর্ম করেন, যিনি সম্পূর্ণভাবে আমার প্রতি নিষ্ঠাবান, আমার ভক্ত, এবং যিনি আত্মীয় স্বজনাদিতে আসক্তি শূন্য, আর সর্বভূতে এমনকি অত্যন্ত অপকারীর প্রতিও শত্রুভাব দেখান না, তিনিই আমাকে প্রাপ্ত হন। পাণ্ডব অর্থাৎ অর্জুন, আগের শ্লোকে তিনি অর্জুনকে পরন্তপ বলে সম্বোধন করেছেন। পরন্তপ অর্থাৎ শত্রুতাপন, যে শত্রুদের মনে ভীতি উৎপাদন করে, শত্রুদেরকে কষ্ট দিতে পারে, তিনিই হলেন পরন্তপ। পরন্তপ এবং পাণ্ডব উভয়ই একই ব্যক্তি। কৃষ্ণ অর্জুনকে সেইভাবেই সম্বোধন করেছেন। অতএব সম্পূর্ণরূপে কৃষ্ণে যদি মনপ্রাণ সমর্পণ করা যায় তবেই তাকে পাওয়া যায়, তবেই সেই বহু প্রতীক্ষিত মোক্ষ লাভ হয়। দান, ধ্যান, পূজা পাঠ, ভক্তি যোগ ইত্যাদি দ্বারা নয়, বাহ্যিক কোনো বিষয় দ্বারাই নয়, অন্তরের ভক্তি দ্বারা এবং সম্পূর্ণরূপে ঈশ্বরে সমর্পিত মন হলেই ঈশ্বরকে পাওয়া যায়।